আসসালামু আলাইকুম বন্ধুরা। গতকালকে আমরা পেন্টের রেপোর্টরি থেকে মাইন্ড চ্যাপ্টার নিয়ে 11টা সিমটম সিলেকশন করেছিলাম এবং রেপোর্টরিজেশন করেছিলাম। আজকে আমরা দেখব যে কেন্টের রেপোর্টরিতে করা এবং ক্লাসিক ক্লাসিক হোমপ্যাথ ক্লাসিক যেটা জ্যান্ট ভুটের ডক্টর রজার জ্যান্ট ভুটের কমপ্লিট রেপোর্টরি থেকে করলে পারে আমরা আসলে কি পার্থক্যগুলো দেখতে পাই। এবং এখানে আমরা 11টা লক্ষণের মধ্যে ইগনেশিয়াতে 9টা লক্ষণে আমরা দেখেছিলাম যে 9টা লক্ষণে কভার করছে, এবং এখানে এই যে 2টা লক্ষণ আমরা দেখতে পাচ্ছি শূন্য অর্থাৎ জিরো, এই জায়গায় এই ঘরটাতে কোনো কিছু নাই। এবং বাচালতা যেটা বা লোকাসিটি, এটা ইগনেশিয়া কভার করছে না। বাচালতাতে আর্সেনিক কভার করছে যদিও গ্রেড 1, আর ইগনেশিয়া আবার এই ফরগেটফুলনেস, ওয়ার্ডস অফ ওয়াইল স্পিকিং এটা কভার করছে না, আর হোম সিকনেস এটা আর্সেনিক কভার করছে না। লাইকোপোডিয়াম এই কয়েকটাতে কভার করছে যদিও 1, 2, 3 এই 3টা লক্ষণে লাইকোপোডিয়াম কভার করছে না, এবং লাইকোপোডিয়াম পেয়েছে 8। আজকে আমরা দেখব যে কমপ্লিট রেপোর্টরি থেকে যদি আমরা রেপোর্টরি করি সেম এই রুব্রিকগুলোই, এই একই রুব্রিক, অর্থাৎ সেন্সোরিয়াস, কম্পোনেন্টিজা, কনসোলেশন, কন্ট্রাডিকশন, কাভার্ডিক, রিকভার, ডিসপেয়ার, রিলিজিয়াস ডিসপেয়ার, ফিয়ার অফ ডেথ, লোকাসিটি, হোম সিকনেস, ফরগেটফুলনেস, এগুলো সেম এটাই করবো, এবং আমরা দেখবো যে আসলে ডিফারেন্সিয়েশনটা কোন জায়গায়। তা আসুন বন্ধু, শুরু করা যাক। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে চল শুরু করা যাক। আমরা এর আগের পর্বে দেখিয়েছিলাম যে কেন্টের মাইন্ড চ্যাপ্টার থেকে আমরা মোট 11টা রুব্রিক সিলেকশন করেছিলাম, এবং 11টা রুব্রিক সিলেকশন করার পরে একটা ওষুধ এসেছিল, তার মধ্যে ইগনেশিয়া ফার্স্ট দায়িত্ব ছিল। এবার সেই একই রুব্রিকগুলো আমরা করব কমপ্লিট রেপোর্টরি। তা আমরা প্রথমে স্পিড কেসে একবার ক্লিক করব, এবং স্পিড কেসে দেখে নেব যে বাই ডিফল্ট এটা কমপ্লিট রেপোর্টরি এটা থাকে। আমরা একটা মাইন্ড চ্যাপ্টার সিলেকশন করব। মাইন্ড চ্যাপ্টার আমরা ইচ্ছা করলে এক ক্লিক করে এখান থেকে আসতে পারি, অথবা আমরা সরাসরি এখানে ডাবল ক্লিক করতে পারি। সরাসরি ডাবল ক্লিক করার পর আপনাদের মনে আছে যে আমি প্রথম এটা বিষয় না যে কোন রুব্রিক বা সাব রুব্রিকটা আপনি আগে নিয়েছেন বা পরে নিয়েছেন, আপনি এলোমেলোভাবেও কিন্তু নিতে পারেন, সমস্যা নেই। তো প্রথমে আমার যতটুকু মনে আছে আমরা নিয়েছিলাম সেন্সোরিয়াস ক্রিটিক্যাল। ওটাতে কতগুলো লক্ষণ ছিল এবং এটাতে কতগুলো লক্ষণ ছিল এইটাতে আসছি না, এখন পরে আসছি। আপনারা যারা ক্লাসিক আছে আপনাদের কাছে বাজারে থাকবে তারা এটা নিজেরাই বুঝতে পারবেন। আমি এটা রেকর্ড করছি, এখানে রেকর্ড করার সাথে সাথে জিরোটা 1 হয়ে যাবে। এটা আমরা রেকর্ড করলাম। এরপরে আমরা যেটা রেকর্ড করবো সেটা হচ্ছে রুগীটার মাথা ব্যথার সমস্যা ছিল এবং রুগীটা সঙ্গ পছন্দ করতো। তো সঙ্গ ইংরেজি হচ্ছে কোম্পানি ডিজায়ার ফর কোম্পানি করলাম। আরেকটা লক্ষণ ছিল সেটা হচ্ছে সহানুভূতিতে রুগীর সমস্যা বাড়তো, সহানুভূতি পছন্দ করতো না এবং তার মানসিক আবেগ বৃদ্ধি পেত। আমরা তাহলে কি যাবো কনসোলেশন অ্যাগ্রাভেশন। আপনারা খেয়াল করবেন ভালোভাবে, একটু মনোযোগ দিয়ে দেখলেই আপনারা বুঝতে পারবেন। আর কি ছিল?
রুগীর সাথে যদি প্রতিবাদ করা যেত তো রুগী এটা একেবারেই পছন্দ করতো না। অর্থাৎ কন্ট্রাডিকশন, একদম ইনটলারেন্স। লাইটটা একটু ঠিক করে ফেলি। কন্ট্রাডিকশন, 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 এই যে কন্ট্রাডিকশন, ইনটলারেন্স অফ, এটা রেকর্ড করলাম। 4টা সিমটম রেকর্ড হলো। আরেকটা সিমটম আমরা বলেছিলাম সেটা হলো রোগী কাপুরুষিত মনোভাব, কাওয়ার্ডি। কাওয়ার্ডি এবং অনেক ল্যাবরেটরিতে কিন্তু, বিশেষ করে বাংলা ল্যাবরেটরিগুলোতে কিন্তু কাওয়ার্ডি শব্দটাকে ভীতু বলা হয়েছে। কাওয়ার্ড আর এই যে ফ্রাইটেন্ড ইজিলি, সহজেই ভয় পায়, এই দুটার মধ্যে কিন্তু অনেক তফাৎ আছে, অনেক ডিফারেন্সিয়েশন আছে। আর কি ছিল, রুগীটার মধ্যে একটা হতাশা কাজ করতো যে আমি বোধহয় আর ভালো হবে না। ডিসপেয়ার, রিকভারি অফ, সরি আমরা এইটাকে সিলেকশন করবো সেকেন্ড লেভেল, এখানে যাবো ডিসপেয়ার, আর এখানে আসবো রিকভারি। আরেকটা ছিল সেটা রিলিজিয়াস। আমরা আগে বলেছিলাম যে রিলিজিয়াস, এই যে রিলিজিয়াস, এখানে আমরা পেয়ে গেছি রিলিজিয়াস। রিলিজিয়াসে অনেকগুলো সাবরুব্রিক আছে, সাবরুব্রিকও কিন্তু আছে। এখানে যেটা 3 আছে এটা মনে রাখতে হবে যে এটা 3, এটা 3, এটা হচ্ছে সাবরুব্রিক, আর 4 হচ্ছে সাবরুব্রিক। তো এখানে সাবরুব্রিক রিলিজিয়াস, এবং এখানে স্যালভেশন। রিলিজিয়াস, স্যালভেশন কিন্তু উল্লেখ নাই। আমরা একটু দেখে নিই, এই যে স্যালভেশন, এটা একটা ওষুধ আছে স্ট্র্যামোনিয়াম, এবং এখানে লেখা আছে আফটার ফাইট, ভয় পাওয়ার পর। সুতরাং না, ভয় পাওয়ার সাথে এটার কোনো সম্পর্ক নাই। তো আমরা আর একটু দেখে নিই যে এটাতে আর কি কি লক্ষণ আছে। না, এখানে রিলিজিয়াস, কনস্ট্যান্ট প্রেয়ার, সব সময় প্রার্থনা করে। সুইসাইডাল টেন্ডেন্সি উইথ, আত্মহত্যার প্রবণতার সাথে। মেন্সেস ডিউরিং সাপ্রেসড, মাসিক বন্ধ থাকার অবস্থা, চাপা পড়া অবস্থায় রুগী। ভেরিট্রাম, আপনি যখন এখানে ওষুধটার উপরে ক্লিক করবেন তখন ভেরিট্রাম অ্যালবাম না ভেরিট্রাম ভিরিডি, এটা কিন্তু আপনি সাথে সাথে দেখতে পাবেন। এটা গ্রেড কত এটা আপনি বুঝতে পারবেন, 3rd গ্রেড আছে। তো আমরা রিলিজিয়াসটাকেই নিলাম, রেকর্ড করলাম। 7টা রেকর্ড হলো। আমরা আর কি করব, আর রেকর্ড হচ্ছে যে রুগী মৃত্যু ভয় ছিল, ভয়, ফেয়ার। ফেয়ার কিসের ভয়? ডেথ, ডেথ অফ। হ্যাঁ, এখানে দেখেন আপনার একটা বিষয়, সেটা হচ্ছে যে এখানে কম্পিউটার ল্যাবরেটরিতে কিন্তু 4 গ্রেড, আর কেন্টের ল্যাবরেটরিতে কিন্তু হাইস্ট গ্রেড হচ্ছে 3, আর কম্পিউটার ল্যাবরেটরিতে হাইস্ট গ্রেড কিন্তু 4। তো ফেয়ার অফ ডেথ এটা আমরা রেকর্ড করলাম, 8টা রেকর্ড হলো। আর রুগী খুব বাচাল প্রকৃতির ছিল, যেটা আমরা রেকর্ড বলেছিলাম কেন্টের ল্যাবরেটরি করার সময়। লোকাসিটি, বাচাল, খুব বাচাল প্রকৃতির। আর বলেছিলাম যে হোম সিকনেস, এবং হোম সিকনেস সম্পর্কে আমি আপনাদেরকে বলেছিলাম যে হোম সিকনেস আসলে কি। গরম কাতরতা, গৃহ কাতরতা, শীত কাতরতা, এগুলো আমি গত ক্লাসটাতে আলোচনা করেছিলাম। হোম সিকনেস, এই হোম সিকনেসটা আমরা রেকর্ড করবো, এটা অলরেডি রেকর্ড করা হয়ে গেছে। আর কি ছিল, রুগী ফরগেটফুলনেস ছিল। রুগী ফরগেটফুলনেস ছিল কিসের, যখন কথা বলতো, ওয়ার্ডস ওয়াইল স্পিকিং অফ, ওয়ার্ড হান্টিং, শব্দ খুঁজে বেড়ায় যে আমি কোন শব্দটা ব্যবহার করবো। অর্থাৎ
উপযুক্ত শব্দ আমার কিন্তু মাঝে মাঝে এরকম হচ্ছে। আমি আপনাদের এটা ভিডিও করছি, আমারও কিন্তু এই ওয়ার্ড হান্টিং করতে হচ্ছে মাঝে মাঝে। যেটা মাঝে মাঝে সেটা কোনো গুরুত্ব নাই, যেটা প্রতিনিয়ত রোগীর মধ্যে হবে, রিপিটেডলি হতেই থাকবে সেটা বেশি গুরুত্ব। আমরা এটা রেকর্ড করলাম। দেখবেন আমরা গতদিন যেটা 11টা সিমটম রেকর্ড করেছিলাম, সেই 11টা সিমটমসই কিন্তু আমরা রেকর্ড করলাম, এবং তখন রেকর্ড করেছিলাম কেন্টের মাইন্ড চ্যাপ্টার থেকে। এখন আমরা রেকর্ড করলাম কমপ্লিট ল্যাবরেটরি মাইন্ড চ্যাপ্টার থেকে। এবার দেখি যে আমরা আসলে কোন ঔষধটা আসছে। যদি আমরা রিমেডি নেম, এটা মাইন্ড চ্যাপ্টারের মাইন্ডের 11টা মাইন্ড সিমটম, মেন্টাল সিমটম নেওয়া হয়েছে 11টা। আপনি যদি জেনারেল সিমটম নিতেন এখানে দেখাবো, একটা জেনারেল সিমটম নিলেও সেটা দেখাবে, আদার সিমটম নিলে অর্থাৎ শারীরিক আনুষঙ্গিক লক্ষণগুলো নিলে পারে আদার সিমটম এখানে দেখাবে। এখানে টোটালিটি অফ সিমটমস আর্সেনিক আসছে। অর্থাৎ আর্সেনিক 11টা লক্ষণের মধ্যে 9টাতেই আর্সেনিক কভার করেছে। আমাদের ওষুধ সংখ্যা কত আমরা যদি একটু দেখি, 346টা, আর এর আগে ছিল 200 কতটা আমার এখন মনে আসছে না, তো 300টা নয়, এখানে আসছে 346টা ওষুধ। 346টার মধ্যে তখনও কিন্তু আর্সেনিক একটা গ্রেডে ছিল, ভালো একটা গ্রেড পেয়েছিল আর্সেনিক লাইকোপোডিয়াম। এটা টোটালিটি অফ সিমটমসের ক্ষেত্রে আর্সেনিক পেয়েছে 11টার মধ্যে 9টাতে কভার করেছে, এবং তার টোটাল মার্ক হয়েছে 21টা। লাইকোপোডিয়াম 11টার মধ্যে 10টা সিমটমসই কভার করেছে, এবং সে মার্ক পেয়েছে 20। আর্সেনিকের চাইতে 1 মার্ক কম পেয়েছে। ইগনেশিয়া 19 পেয়েছে, 1 মার্ক কম পেয়েছে। এটা টোটালিটি, আপনারা খেয়াল রাখবেন। আপনারা যদি দেখেন এই লাইনটা সোজাসুজি যদি খেয়াল করেন তাহলে দেখতে হবে। এবং রিমেডি নেম আপনারা যদি খেয়াল, এই সোজাসুজি আপনারা দেখতে হবে। অ্যাগ্রোটেনাম অ্যাসিডাম অ্যাসিটিকাম বা অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসাই, অ্যাকোনাইট নেপেলাস, অ্যাক্টিয়া স্পাইকেটা, স্কিউলাস হিপ, ইথুজা সিনাপিয়াম। আর টোটালিটিতে পেয়েছে, আমরা যদি রিমেডিতে দেখি তো 1 পেয়েছে। এটা অ্যালফাবেটিক্যাল অর্ডারে দেখাচ্ছে। টোটালিটি সিমটমসে আর্সেনিক পেয়েছে 11টার মধ্যে 9টা সিমটম কভার্ড। আমরা যদি সিমটমস কভার্ড আমরা যদি ক্লিক করি, 11টার মধ্যে 11টাতে ইগনেশিয়া কভার করেছে। 11টার মধ্যে এখানে যে 11টা রুব্রিক আছে বা সাব রুব্রিক যেটা নেওয়া হয়েছে, 11টার মধ্যে 11টাতেই কভার করেছে ইগনেশিয়া। এর আগে আমরা যখন ইয়েটা দেখি, সরি আমার মাই কম্পিউটার কোথায় বা গেছে, তো নাই। আচ্ছা, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ওটা। কোন জায়গাটা ছিল, এটা আমি ওই আজকে দেখানোর জন্য এটা আমি সেভ করে দিয়েছিলাম, যেটা এই মুহূর্তে কাজে আসলো, একটু হলেও কাজে আসলো। এই যে আমরা এটা এই রিমেডি নামে এটা সেভ করেছিলাম, এবং রিমেডি নামে সেভ করার পর এটা করেছিলাম আমরা আরেকটা সেভ করেছিলাম, যেটাতে দেখিয়েছিলাম যে সিমটম কভার আমরা দেখিয়েছিলাম এই 11টার মধ্যে 8টাতে আর্সেনিক পেয়েছে, এবং তারপরে ইগনেশিয়া পেয়েছে। ইগনেশিয়া 11টার মধ্যে 9টাতে কভার করেছিল, এবং আমি কতদিন বলেছিলাম যে এই 2টা রুব্রিক, অর্থাৎ কথা বলার সময় শব্দ হাতড়ায় খুঁজে পায় না, এটাতে ইগনেশিয়া ছিল না, এবং লোকাসিটি বাচালতা এটাও ইগনেশিয়া ছিল না। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে ইগনেশিয়া এই 2টা রুব্রিকও, এবং আপনার লোকাসিটিতে 1 পেয়েছে, বাচালতার ক্ষেত্রে 1 গ্রেড পেয়েছে। আর একটা লক্ষণ সে পেয়েছিল না, সেটা হচ্ছে যে
ফরগেটফুলনেস, শব্দ হাঁকড়াই কত পেয়েছে? এটা তো 1 পেয়েছে, ফার্স্ট 1 গ্রেড পেয়েছে, 3 পাইনি। এখানে টপ গ্রেডে আছে এই হোম সিকনেস, তারপর আছে কন্ট্রাডিকশন, ইন্টলারেন্স অফ, কনসিউলেশন, অ্যাগ্রাভেশন। এই 3টাতে সে প্রত্যেকটাতে একটা হাইস্ট গ্রেড পেয়েছে, 3 পেয়েছে। এখানে নেট্রামিউরও কিন্তু 11টা সিমটমসে 11টাতেই নেট্রামিউর কভার করেছে। লাইকোপোডিয়াম একটাতে কভার করেনি, সেটা হচ্ছে হোম সিকনেসে। এছাড়া লাইকোপোডিয়াম সব কটাতেই কভার করেছে। অর্থাৎ কেন্ট রেপোর্টরি এবং আপনার এই জায়ান্ট বুটের কমপ্লিট রেপোর্টরি, এই দুইটার মধ্যে কিন্তু খুব বেশি তফাৎ নাই, খুব বেশি পার্থক্য শো করে না। এখন আপনি কেন্ট রেপোর্টরি ধরে করতে পারেন, কমপ্লিট রেপোর্টরি ধরে করতে পারেন, কিন্তু মূল যে বিষয় সেটা হচ্ছে ফাইনালাইজেশন, চূড়ান্ত সিদ্ধান্ত কিন্তু আপনাকে দেবে ম্যাটেরিয়া মেডিকা। অর্থাৎ আপনি এমন হতে পারে যে আপনি এই রুগীটার জন্য ল্যাকেসিস নির্বাচন করতে পারেন, আপনি ল্যাকেসিস নির্বাচন করার পরেও রুগীটা আরোগ্য হতে পারে যদি দেখেন যে ল্যাকেসিসের আনুষঙ্গিক লক্ষণগুলো রুগীর মধ্যে আছে। হ্যাঁ, ল্যাকেসিস ফার্স্ট গ্রেডে আসবে, একদম টপ গ্রেডে সমস্ত সিমটম কভার করেনি, কিন্তু ল্যাকেসিসের মধ্যে পার্টিকুলার কিছু লক্ষণ আছে যেটা ল্যাকেসিসকেই দিবে, নির্বাচন করবে। সুতরাং ফাইনাল কনক্লুশন ম্যাটেরিয়া মেডিকা, এর কোনো বিকল্প না। সুতরাং এখন যদি আপনার ম্যাটেরিয়া মেডিকা দেখার দরকার হয়, আপনি এখান থেকে সিমটম কিনোটসে আপনি প্রবেশ করতে পারেন অনায়াসে, এবং ল্যাকেসিসের যতগুলো লক্ষণ আছে আপনি আপনার সুবিধার্থে আপনি এখান থেকে দেখে নিতে পারেন। তো আজকে এ পর্যন্তই থাক, আমি এটা স্ক্রিনশট নিয়ে রাখছি এবং আপনাদেরকে আমি গত ক্লাসে দেখিয়েছি এটা কেন্টের রেপোর্টরি থেকে নেওয়া এটা, এবং এটা সিমটম কভার করেছিল 11টা লক্ষণ নিয়েছিলাম। এবং আমরা আজকে এই কমপ্লিট রেপোর্টরি জায়ান্ট বুটের এই কমপ্লিট রেপোর্টরি থেকেও করলাম এটা, এবং দেখিয়ে দিলাম যে আসলে কমপ্লিট রেপোর্টরি এবং আপনার এর পার্থক্য কী। আগামীকালকে আরেকটা চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করব, এবং তখন আপনাদের জন্য আমি ক্লাসগুলো খুব ছোট ছোট করে নিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এটা হচ্ছে প্রথমত একটা গুরুত্বপূর্ণ বিষয়। দ্বিতীয়ত আরেকটা বিষয় যে আপনি যদি একটা ক্লাস না দেখেন আরেকটা ক্লাসের সাথে আপনি লিঙ্ক করতে পারবেন না। এই জন্য আপনাকে ক্লাসগুলো একটার পর একটা ধারাবাহিকভাবে দেখতে হবে। আমরা চেষ্টা করব ভিডিওগুলো এভাবে আপলোড করার যাতে পার্ট 1, পার্ট 2 যদি কোনোটা থাকে সেগুলো এভাবে করে করার। আমি আগামীকালকে আপনাদেরকে যে গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখাবো সেটা হচ্ছে যে আপনি এটাকে কিভাবে সেভ করবেন, এবং সেভ করার সময় আপনি কি কি সুবিধাগুলো পাবেন। আর আরেকটা বিষয় দেখাবো যে এই রেপোর্টরিটা, অর্থাৎ এটা কেন্ট হোক বা কমপ্লিট রেপোর্টরি হোক বা যেটাই হোক না, সেটা থেকে আপনি আর কি ভাবে এখান থেকে আপনি আরো এটাকে বিস্তারিতভাবে মডিফাই করতে পারেন। তো কালকে হয়তো আমি এমন হতে পারে যে আমি এটাকে সেভ করা না দেখিয়ে আমি অন্য আরেকটা বিষয় দেখাতে পারি যেটা আপনাদের জন্য সুবিধাজনক মনে হবে আমার কাছে, আমি সেভাবে করেই করানোর চেষ্টা করি। আর এই জন্য আপনাদের সহযোগিতা খুবই প্রয়োজন। আমি আমার ব্যবসায়িক স্বার্থে এই কথাগুলো বলছি না, কখনো বলি না। আমি একজন ইন্ট্রোভার্টেড টাইপের মানুষ, আমি নিজকে নিজের মধ্যে গুটিয়ে রাখতে বেশি পছন্দ করি। এই ক্লাসগুলো আমি নিচ্ছি যাতে যারা কমপ্লিট ব্যবহার করেন তারা যাতে একটু উপকৃত হন, হোমিওপ্যাথি ডাক্তাররা যাতে একটু উপকৃত হন, এই জন্য। এবং তখন আপনারা যদি আমাকে জাস্ট একটু গাইডলাইন দেন, অন্য কিছু না, জাস্ট একটু গাইডলাইন দেন যে না এই ক্লাসটা এভাবে না নিয়ে এভাবে নিলে ভালো হয়, আমার জন্য ভালো হয়। আমিও তো মানুষ, আমার ভুল ত্রুটি হতেই পারে, ভুল ত্রুটির বাইরে না। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।